তোমরা শোনো আমার বান্দারা তোমরা শোনো ওয়ালিল্লাহিল ইজ্জাতু ইজ্জত আল্লাহর জন্য সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইজ্জত আমি আল্লাহর জন্য ওয়ালিরাসূলিহি ইজ্জত আমার রাসূলের জন্য সুবহানাল্লাহ ঘোষণাটা আল্লাহ এই আয়াতের মধ্যে কোনো ভুল আছে কোন সন্দেহ আছে কেউ যদি ভুল করতে চায় কেউ যদি সন্দেহ করতে চায় তার ঈমান থাকবে ঈমান থাকবে আল্লাহ বলতেছে ইজ্জত তো আমি আল্লাহর জন্য ইজ্জত আমার রাসূলের জন্য ইজ্জত মুমিনদের জন্য মাশাআল্লাহ বলেন না তাহলে রাসূলের ইজ্জত থেকে আমাদের সমস্যা আছে কি আছে যারা বলে রাসূল মাটির তৈরি রাসূল গায়েব জানে না রাসূল লিখতে জানেন না পড়তে জানেন না মানে বিভিন্ন কথা বলে রাসূলের শানকে তারা ডোবায়া নিজেদের শান তারা বৃদ্ধি করতে চায় আল্লাহ বলতেছেন তুমি যতই চেষ্টা করো আমি আমার রাসূলের ইজ্জত দিয়েছি তুমি বান্দা হয়া আমার রাসূলের ইজ্জত কখনো দাবাইতে পারবে না কথা বলছি কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে মানুষ তোমরা শোনো ইজ্জত আমি আল্লাহর জন্য ইজ্জত রাসূলের জন্য ইজ্জত মুমিনদের জন্য বাবা যারা আল্লাহ এবং রাসূলের এবং মুমিনদের ইজ্জত দেয় না আল্লাহ বলতেছেন তারা রাসূলের ইজ্জত বোঝে না তারা মুমিনদের ইজ্জত বোঝে না তারা আল্লাহর ইজ্জত বোঝে না তারা হলো এই জগতের মধ্যে মুনাফিক 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 কথা বলেন ঠিক না যে রাসূলের ইজ্জত তারা দিতে পারে না মুমিনদের ইজ্জত তারা দিতে পারে না তারা হলো মুনাফিক মাশাআল্লাহ বলেন না ভয় করতেছে নাকি ঘোষণাটা আল্লাহর ঘোষণা এটা যদি হাদিস হইতো তাহলে মনের মধ্যে কিছু করতে বলে কি বলে আল্লাহর ঘোষণা আল্লাহর কোরআনের মধ্যে আঙ্গুল দেওয়ার মতো ক্ষমতা এই জমিনের মধ্যে কারণে কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের এত বেশি ইজ্জত দিয়েছে এত বেশি সম্মান দিয়েছে আমার রাসূলের চারে কেউ যদি মহব্বতের সঙ্গে দুরূদ পড়ে আমার রাসূলের চারে কেউ যদি মহব্বতের সঙ্গে চোখের পানি ফেলে আমার রাসূলের সঙ্গে দুরূদ উচ্চারণ পাঠ করে আমার রাসূলকে ভালোবাসে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের দরিয়া গুনাহগুলো মাফ করে দিতে পারে।